আমাদের অঙ্গনবাবু চলে গেল টিউশন। ওর তো টিউশন আছে, সকাল সকাল উঠলো, মুখটুকু ধুয়ে একটু ফ্রেশ হলো আর চলে যাচ্ছে। এই যে যেহেতু আমাদের সামনেই, তাই আর কি পায়ে হেঁটেই চলে যাবে, সাইকেল নেবেন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। এদিকে উঠেছি, ছেলেও তো দেখতেই পেলেন টিউশন চলে গেল। আর এদিকে এখন কাজকর্ম কিছুই হাত দিইনি, শুধুমাত্র একটুখানি জল খেলাম, ব্রাশ ট্রাশ করেছি। আর এইদিকে এই দেখুন জানলাতে পাখিগুলো এসে কি সুন্দর বসে। আর ছেলে চা খেয়ে গেল, এই যে কাপটা এখনও নামানো আছে। এই একজনা, আর এই দেখুন এখানে একজনা বসে আছে। দুজনা বসে বসে এখন ডাকাডাকি করছে। আরও আসে ওরা, ওই যে ওই অ্যাসবেস্টারটার মধ্যে এসে বসে, সব এক ঝাঁক করে আসে বসে। আর বৃষ্টি যখন হয় ওই যে ওই তলাগুলোতে বসে যায়। আর আজকে এই যে এই পাপোশগুলো কদিন বৃষ্টির জন্য কাচা হচ্ছে না, আজকে এগুলো একটুখানি সাবান জলে ভেজাবো। আর এই যে ছেলে স্কুল ছুটি পড়ে গেছে, গতকালকে স্কুল গেছিলো, তো আজকে ওই ড্রেসটা কেচে দেবো। আর রান্নাঘরের টুকিটাকি যেগুলো সব এই যে ঢাকাঢুকি দেওয়া থাকে, সসপ্যান টসপ্যান ধরি, সেগুলোও আজকে একটুখানি কাচাকুচি করব। তো তা আবার আমাদের সাবিদি নেই, ও আবার আজকে মেয়ের বাড়ি গেছে। দেখি আমি ভাবছি একটুখানি আস্তে আস্তে যাবো, দিয়ে কাচবো। আর ছেলেকে চা দিয়েছি, দেখুন ঢাকাটা দিতে ভুলে গেছি। তো চলুন এবার কাজকর্মগুলো দেখি একে একে, কোনটার পর কোনটা কি করি না করি। আর একটুখানি দেখলাম চাটা হালকা হালকা বেশ গরম আছে, তো আমি আবার বেশি গরম চাটা খেতে পারি না, তো একটুখানি গরম দেখলাম আছে, তাই একটা বিস্কিট আর সাথে একটুখানি লিকার চা খেয়ে নিচ্ছি। আর এখন একদম খালি পেটে সকালবেলাটাই থাকি না, তাই মাঝে মাঝে কিন্তু চা বিস্কুটটা এখন খাচ্ছি, মানে যেদিন মন যায়, সব দিন আবার খাই না। আর এদিকে এই দেখুন শীতের যে হাওয়া পড়েছে, এখানটা আমাদের প্রচণ্ড রোদ ঢুকে, খুব সুন্দর সকালবেলাটায়। আর এদিকে তো চাটা খেলাম, বাকি এই যে যতটুকু যা বাসন টাসন ছিল সব ধুয়ে বাগিয়ে নিলাম। আর এই যে গ্যাস স্ল্যাব থেকে আরম্ভ করে সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি, যতটুকু যা মানে ভেজাবা ছিল সেগুলো এই যে বালতির মধ্যে সব ভিজিয়ে নিয়েছি। সব কাজ সেরে ওগুলো যাব কাচতে। তো এখন পুছবো ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব, তার জন্য এই যে জল তো আমার আনাই থাকে, তো এই বালতিটার মধ্যে একটুখানি ফিনাইল মানে নিমাইলটা দিয়ে দেব ঘর পোছার জন্য। তারপরে ঘরটা ভালো করে পুছে নেব। আর এই যে আমাদের একটা পুচকুসোনা আছে, তো বেলুনটা রেখে গেছে, মাঝে মাঝে আসে খেলে। আর এই নিমাইলের গন্ধটা খুব উগ্র, আর একটুখানি দিলেই বেশ দেখি ভালো কাজ হয়। মানে এক ঢাকনা, আমি মাঝে মাঝে এক ঢাকনা করেও দিই, কখনো আবার এক ঢাকনার থেকে একটুখানি কমই দিই। আর বাইরে কিন্তু আজকে বেশ একটা মানে খুব যে তাপের একদম রোদ তা ওঠেনি, কিন্তু ভালোই উঠেছে। মানে যেগুলো আজকে ভিজিয়েছি মোটামুটি শুকিয়ে যাবে। মানে বৃষ্টি মাঝে মাঝে কেমন হচ্ছে, কখনো মেঘ ছাওয়া কখনো বৃষ্টি, মানে কোনো কিছু কাচাকুচি করতেই মানে ভয় লাগছে, পাচ্ছে না শুকায়। তো চলুন বন্ধুরা, ঘরগুলো এবার পুছে নিয়ে একে একে সবটাই, তারপরে স্নান টান করবো। ছেলে তো এখনও আসেনি, ওর একটুখানি দেরি হবে আসতে। আর এই যে চপ মুড়ি মেখে নিয়েছি, তো এটা দিয়ে আসবো আমাদের অঙ্গনবাবুর বাবাকে। আর দুটো চপ এনেছে, তো দুটো চপ মানে আধটা আধটা করে দুটো দিয়েছি, আর একটা চপ মাখা আছে। তো ছেলের আবার একটা নতুন দোকান খুলেছে, সেই চপটা বেশ পছন্দ হয়েছে, তাই ও বলে গেল যে বাবাকে আধটাখানি চপ দিও মা টেস্ট করতে। তো সেখান থেকে আমি আবার ওকে আধটা দিলাম, দুটো মানে যেটা পুরোনো দোকান সেটারও আধটা দিলাম, যেটা নতুন দোকান সেটারও আধটা দিলাম। তো যাই হোক, ওকে মুড়িটা মেখে দিলাম, ও ওর সময় মতন করে খেয়ে নেবে। এইদিকে তো আমার স্নানও হয়ে গেছে, তো এখানে বাগানো গোছানো রান্নাতে রেডি হয়ে গেছে। কি রান্না করব চলুন দেখায় একবার।
আর এদিকে ছেলেও কিন্তু এসে মুড়ি টুড়ি খেয়ে চলে গেছে, ও আবার খেলাতে খুব নেশা, চলে গেছে ক্রিকেট খেলতে। আর আজকে হবে রান্নাতে লাউ লাউ করব, আর এখানে ডিমের তরকারি করব, আলু কাটা আছে, আর বাদ বাকি দেখি কি হয়। আর এটা হচ্ছে আমার খুব সুন্দর একটা হাতের কাছে ছোট্ট কাজের জিনিস, এটা আমার যা উপকার হয় না ডিম সিদ্ধ করার জন্য, ভীষণ ভালো একটা জিনিস। তো ওটাতে আমি ডিমগুলো সেদ্ধ করব, যখনই ডিমের তরকারি করি আমি এটার মধ্যে ডিম সেদ্ধ করি, তো বেশ ভালো। আর আমার কিন্তু এটা বেশ অনেক দিন হলো, প্রায় 3 বছর 2.5 বছর 3 বছরের মতন হয়ে গেল। আর এই যে 1 কাপ জল দিয়ে দেবো, ব্যাস এটাই হয়ে যাবে ডিম সিদ্ধ মোটামুটি। এটাতে 1 থাক আছে, এটার 1 থাক তো আমি ব্যবহার করি না, ওটা তো কিন্তু আরও 7টা, মানে মোটমাট 14টা ডিম সেদ্ধ হবে। তো এখানে মোটামুটি 7টা ডিম এটার মধ্যে হবে, তো আমার তো 7টা লাগবে না, আমি 4টে ডিম সেদ্ধ করব। আর এটা যেহেতু একটুখানি প্লাগটা ছোট, তাই একটা কিন্তু বাড়তি তার আমি এই যে এনে রাখি সামনে। ডিমটা এবার সিদ্ধ হতে দিয়ে দেবো, এখানে সব রেডি করে নিয়েছি। আর এইদিকে এই দেখুন এক ঝাঁক পাখি বললাম না, এসে এখানে বসে এই দেখুন বসে আছে, রোদ নিচ্ছে। আর এদিকে ছেলে এই যে পুজোতে এই দেখুন এই চপ্পলগুলো নিয়েছে, ওর বেশ পছন্দ হয়েছে, তো আজকের থেকেই বলছিল পরবো, সে কারণেই বার করে আবার রেখেছে। জানি না কি করবে, আমি তো বলছিলাম যে পুজোতে যখন কিনেছিস পুজোর থেকেই ষষ্ঠীর দিন থেকেই পরবি, তো কি করে কে জানে, বার করে তো রেখেছে, যা পারে করে থাক। এই যে খুব সুন্দর কিন্তু কালারটা। আর এদিকে এই যে এই বইয়ের তাকের মধ্যে যে পর্দাগুলো দিয়েছিল সেগুলো কেচেছি যেহেতু, তাই এখনও ঢাকা দেওয়া হয়নি, ওগুলো শুকিয়ে গেলেই আবার যেখানে জিনিস সেখানে বাগিয়ে গুছিয়ে রেখে দেবো। আর এখন আমি বসবো চপ আর মুড়ি নিয়ে, আর এর সাথে কিছু রসুন ছাড়িয়েছি, রসুনটা কিন্তু মাঝে মাঝে আমি মুড়ির সাথে খাই, বেশ আমার ভালো লাগে। আর কিছুটা ডিমের জন্য করব। আর এদিকে এই যে চপ মুড়ি বসে আগে খেয়ে নিই, দম ধরে নিই, তারপরে রান্নাতে হাত দেব। আগে খেতে হবে, পেট ভরে আগে না খেলে কোনো কাজে কিন্তু মন যাবে না। আর মাঝে মাঝে এই যে চপ টপ আনা হয়, তো আমাকে আবার ডাক্তারবাবু বেশি চপ টপ খেতে মানা করেছে, তাই মানে একটুখানি করছি, মানে না খাওয়ারই চেষ্টাটা কমই করছি, দেখা যাক। এখন যাচ্ছি ছাদে, তো অনেকগুলো জামা কাপড় মেলেছি, মানে জামা কাপড় কমই, পাপোশ, রান্নাঘরের কিছু জিনিস কাপড় সেগুলো। তো এগুলো দেখি কোনটা যে এখানে আছে, এখানে রান্নাঘরের কিছু কাপড় চোপড় কেচেছি, এই যে পাপোশগুলো একটুখানি করে দেবো, ওই চেঞ্জ করে দেবো জায়গাটা, এখানে দিয়ে দিই। আর এই গাছগুলোতে সকালবেলা এসে প্রত্যেক দিন আমি জল দিয়ে দিই। আর ওইদিকে তো আমি মানে রান্না চাপিয়ে এসছি, আর এই যে ডিম সেদ্ধ আমার হয়ে গেছে, রসুনগুলো এখনও ছাড়ানো হয়নি, ওগুলো সব এবার একে একে সব করে নেব। আর এই যে এখানে লাউজি চাপাবো, লাউয়ের তরকারির জন্য আলুটা আমি ভাজতে দিয়ে চলে গেছিলাম। তো এই যে দেখুন কি সুন্দর আমার ছাদের কাজও হয়ে গেল, এইদিকে আলুটাও কিন্তু ভাজা হয়ে গেল। এবার চাপিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম লাউ, আর মশলাপাতি দিয়ে এটাকে এবারে হতে দেব। আর এই যে এগুলো এখনও বাগিয়ে গুছিয়ে রাখবো পরে। আর এই চেয়ারটা একটুখানি বেশ সাবান জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম, এই দেখুন কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে, তাহলে হলুদ রঙটা আরও যেন ফুটে উঠেছে। আর এই কুমড়োটা বেশ ভালো, একটুখানি মিক্স ভেজের সাথে আমি কেটে গতকালকে দিয়েছিলাম, এটার মধ্যে যে বীজগুলো আছে ভাজা খেতে বেশ ভালো লাগে, অনেকে কিন্তু কুমড়ো বীজ ভাজা খায়। আর এই যে আমার এই জল খাবার খেয়ে এই যে ওষুধ খায়, এই ওষুধগুলো আমাকে ডাক্তারবাবু দিয়েছে, তো 2টো করে দেয়, একটা রাত্রেবেলায়
খাবার পরে আর একটা জল খাবারের সময়, মানে সকালে খাবার পরে। তো বেশ এই যে দুটো আছে নতুন ডিব্বা, আমি ওই জন্য একটা এক্সট্রা এনে রেখে দিয়েছি, তাহলে এখন নিশ্চিন্তে। তো একরকমই আমি ওষুধ খাই। আর এদিকে এগুলো এবার দেখি কোথাকার জিনিস সব বাগিয়ে গুছিয়ে রাখবো। এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এই যে ডিমের তরকারি লাল লাল একদম যাকে বলে। আর এখানে ওই যে আমাদের অঙ্গনবাবুর দিদি, ও দিয়ে গেছে মাছের বড়ার তরকারি। তো এবার মানে অনেকটা কিন্তু দেরি হয়ে গেছে, ঘড়ির কাঁটা কিন্তু 1:30 ঘরে। এদিকে সব এনে রেডি করে নিয়েছি, ভাতের হাঁড়ি টাড়ি। আর এখন যেহেতু নিচে বসতে একটুখানি অসুবিধাই হচ্ছে, তাই আর কি এখানেই সব কিছু রেডি করে নিয়েছি। এখান থেকে ভাত সবাইকে দিয়ে দিই। আর এই যে এখানে মায়ের জন্য করেছি একটুখানি কচু পুনকা শাকের তরকারি, এটা বড়ি দিয়ে করেছি, শুকনো লঙ্কা ফড়ং দিয়ে। আর করেছি মুসুরির ডাল, আর এই যে লাউয়ের তরকারি। তো এটা তো নিরামিষ। তো আর ভাজলাম পাঁপড়। তো এ দিয়ে খাবে মা, আর আমাদের আছে ডিমের তরকারি। তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর বাইরে অনেক জায়গাতেই কিন্তু ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। চলো সবাইকে টাটা।